আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মজাদার চিকেন সসেস। এই সসেসটি তৈরি করতে কি কি লাগবে তাহলে চলুন। প্রথমে আমরা 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিলাম। এখানে 500 একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর সাথে দিব 1 চা চামচ গোলমরিচ। তারপর লবণ স্বাদ মতো, এটা আপনারা বুঝে দিতে হবে। চিলি ফ্লেক্স দিব, তারপর চিলি ফ্লেক্স 2 চা চামচ চিলি ফ্লেক্স, এটা হালকা ঝাল হয়, অত বেশি ঝালের দরকার নেই। আর আদা রসুন এখানে 2 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা নিয়েছি। এখানে আদার পরিমাণটা একটু কম থাকবে। সাথে বাইন্ডিংয়ের জন্য আমরা যেটা দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, সাথে মিক্সড করে আমরা দুইবারে আস্তে আস্তে করে আমরা মিশাবো এটার সাথে। এটাকে আমরা কিন্তু মুরগির মাংস যেটা সেটাকে একদম পানি সরিয়ে একদম ড্রাই মানে শুকনো করে নিয়েছি। তো এখন সাথে আবার একটা ডিম দিয়ে দিয়েছি। তো সবগুলোকে আমি কয়েকবারে এটাকে একদম ভালো করে মিহি ব্লেন্ড করে নিয়েছি সব উপকরণগুলোকে। এখন আমরা হাতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগানোর পর আমরা ধরতে একটু, যেহেতু আঠালো আমার হাতে লেগে যেতে পারে, তো আমরা হালকা করে করে তেল লাগিয়ে এগুলোকে সুন্দর করে আমরা ওয়ার্কিং টেবিলে বা যে কোনো একটা সারফেসে আমরা এটাকে রোল তৈরি করে নিব। তারপর ফয়েল পেপারগুলোকে ছোট করে কেটে নিয়েছি আমি। ফয়েল পেপারের মধ্যে এগুলোকে রেখে মুড়িয়ে নিব, জাস্ট মুড়িয়ে নিব। আর একটু সমান করে নিব। মুড়িয়ে আমরা প্রত্যেকটা এভাবে করে সবগুলো এভাবে করে আমরা সুন্দর করে মুড়িয়ে একদম ভালো করে মুড়িয়ে নিব, যেন ভিতরে যখন আমরা স্টিমে দিব ভিতরে যেন পানিটা না ঢুকে। তো একটা পাত্রে আমরা পানি ফুটতে দিলাম। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন আমরা একে একে এই রোলগুলা দিয়ে দিলাম, সসেসগুলা। তো সসেস যখন আমাদের প্রায় 10 মিনিটের মতো, এটা 10 থেকে 12 মিনিট হবে। তো একটু মাঝখানে আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। যখন একটু শক্ত হবে, যখন দেখব একটু শক্ত হচ্ছে তখন একটু উল্টিয়ে দিব। তারপর এটা 10 মিনিট পর যখন এটা দেখবো আমরা একটু শক্ত হয়ে গেছে, তখন শক্ত হওয়ার পর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব। এটা যখন ঠান্ডা হবে তখন এটাকে আমরা খুলবো। খুলে দুই সাইডের অসমান যে অংশগুলো থাকবে সেটা আমরা চাইলে কেটে সমান করেও নিতে পারি, আবার চাইলে এভাবেও রেখে দিতে পারি ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে যখন আমরা রাখবো এটাকে আমরা 3 মাস, এটার গুণগত মান ঠিক থাকবে সংরক্ষণের জন্য। 3 মাস একদম ভালো থাকবে। তো এভাবে আমরা তৈরি করে 3 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারি। এটা নুডলস বা পাস্তা, তারপরে এমনিতে বাচ্চাদের টিফিনে সসেসটা ফ্রাই করেও দিতে পারি, বা বিভিন্ন স্ন্যাক্সে আমরা এটাকে খেতে পারি। তাহলে আমরা বাইরে থেকে না কিনে ঘরে যদি স্বাস্থ্যসম্মত তৈরি করে খাই তাহলে বলেন কতটা ভালো। আমার এই চ্যানেলটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।